আমরা তখন নাজানের বিরতিতে ছিলাম, তবে তখন পর্যন্ত কোনো পক্ষ কিন্তু গোল করতে পারেননি। অর্থাৎ আদমপুর রাকেশ এন্ড রাজা 11 শূন্য, পিএনএস পানুরিয়া শূন্য। গোল শূন্য অবস্থায় চলছে প্রথম অর্ধের খেলা। তবে একটু আগে বলছিলাম দুটি দল একে অপরকে একটু দেখে নেওয়ার চেষ্টা করছেন, প্রতিপক্ষের শক্তি কিছুটা হলেও আঁচ করে নেওয়ার একটু চেষ্টা। প্রথমে সেই ডিফেন্সিভ ফ্যানালিং, ডিফেন্সিভ মেন্টালিটি যেটি পিকে বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ভারতীয় ফুটবলে, এবং পরবর্তীতে অবশ্যই আমরা দেখতে পাবো হয়তো সেই ডায়মন্ড সিস্টেম যেটি অমল দত্ত বিদেশ থেকে এক্সিকিউট করে ভারতীয় ফুটবলে এক্সিকিউট করেছিলেন, আর সেটি এক্সিকিউট করতে গিয়ে তাকে কিন্তু অনেক বেগ পেতে হয়েছিল। দুই দলের প্লেয়াররা তাদের পরিকল্পনাগুলোকে একটু হয়তো রিজার্ভে রাখছেন, পরবর্তীতে হয়তো তাদের সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন হয়তো আমরা দেখতে পাবো। এবার ডান দিক থেকে বল ভাসিয়েছেন প্রতিপক্ষের এজে, আর এখান থেকে কিন্তু ক্লিয়ার। অফসাইডের বিধি ভঙ্গ হলো। সহকারী জাজ ওখানে ছিলেন মীর বিল্টু, সময় মতো তিনি ফ্ল্যাগ হোস্টিং করলেন, যার অর্থ অফসাইড। অফসাইডের ট্র্যাপে জড়িয়ে গেলেন আদমপুর রাকেশ এন্ড রাজা 11-এর আক্রমণ ভাগের প্লেয়ার, অর্থাৎ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অফসাইডের বিধিভঙ্গ থেকে ফ্রি কিক। গোলরক্ষক তালা সামনে বাড়ালেন, মধ্যমাঠে বল, এখানে হেড। আবার একবার জার্সি নাম্বার 8 বিকাশ, তবে বিকাশ বেশিক্ষণ বলে নিয়ন্ত্রণটি রাখতে পারেনি, সেখান থেকে আবার মধ্যমাঠে বল, হেড, সেখান থেকে আবার একবার বল পেয়েছে জার্সি নাম্বার 9 নম্বর জার্সিতে জীবন। এখানে কোথায় বল দিলেন, কোন সতীর্থ প্লেয়ার নেই, উদ্দেশ্যহীন ভাবে একটা বল সামনে বাড়ালেন আবার একবার জার্সি নাম্বার 4 ইমরান। ইমরান থেকে আবার একবার বিকাশ, তবে সরাসরি গোলরক্ষক তালা বলটিকে কিন্তু লক করলেন, এবং সেখান থেকে হয়তো তিনি তার সতীর্থকে খুঁজছেন যেখান থেকে একটা সুপরিকল্পিত আক্রমণ রচনা করা যায়। গোলকিপার বলি প্রতিপক্ষের এজে, এখানে গোলরক্ষক পল্লব যথা সময়ে কিন্তু বেরোলেন। চমৎকার আউটিং আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি কিন্তু পল্লবের কাছ থেকে। একজন গোলরক্ষক গোল লাইন ছেড়ে কখন বেরোবেন আর কখন ভিতরে থাকবেন তার একটা পরিমিতি বোধ থাকা দরকার। এক্ষেত্রে কিন্তু সেই পরিমিতি বোধের নিদর্শন কিন্তু আমরা দেখতে পেলাম পল্লবের কাছ থেকে। কিছুটা এলোমেলো ভাবে খেলা চলছে, এখনো প্রতিপক্ষের রক্ষণ কুহ কিন্তু ভেদ করতে পারেনি কোনো দল, অর্থাৎ গোল করার মতো পজিশনে এখনো আসতে পারেনি। তাই আদমপুর রাকেশ এন্ড রাজা 11 শূন্য, অপরদিকে পিএনএস পানুরিয়া শূন্য। আবারও ডান দিক থেকে আক্রমণ বিটা করার চেষ্টায় ওখানে অর্জুন, তিনি কি লক্ষ্য ভেদ করতে পারবেন, পারলেন না, গোল লাইন অতিক্রান্ত হলো। এবং সুপ্রিয় দর্শক আপনারা জানেন গোল লাইন অতিক্রান্ত হলে কখনো হয় কর্নার কিক, কখনো হয় গোল কিক, এক্ষেত্রে কিন্তু গোল কিক। আদমপুর রাকেশ এন্ড রাজা 11-এর অনুকূলে এক্ষেত্রে কিন্তু গোল কিক। এই সুন্দর অপরাহ্নে দুটি দল তাদের উজ্জীবিত ক্রীড়াধারা প্রস্তাবিত করছেন, তাদের শরীরের জমা জলকে ঘামে অন্তত পরিণত করছেন শুধুমাত্র একটা গোলের জন্য। আর এখানে গোল কিক আদমপুরের অনুকূলে, লম্বা করে বল ভাসিয়েছেন একেবারে মধ্যমাঠে বল, এখানে আবার একবার ফাউল, বিধি ভঙ্গ হয়েছে। খুব কাছেই ছিলেন ম্যাচ পরিচালক মিস্টার শাকিল খান, বলের খুব কাছাকাছি থাকার চেষ্টা করছেন, কেননা তিনি একটা সময় দিকপাল খেলোয়াড় ছিলেন। আর ফুটবল মাঠে ম্যাচ পরিচালনা করার জন্য বলের যত কাছাকাছি থাকা যায় ততই ম্যাচ পরিচালনা করতে কিন্তু সুবিধা হবে, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম শাকিল খানের কাছ থেকে, খুব কাছাকাছি থাকছেন, যে কারণে অত্যন্ত দক্ষতার সঙ্গে চুলচেরা বিশ্লেষণ করে তিনি তার রায়টা প্রদান করছেন। আবার একবার আক্রমণে আবারও সেই জার্সি নাম্বার 8 বিকাশ এখানে কিন্তু তার প্রকাশটা ঠিক মতো করতে পারছেন না, তার নামের প্রতি সুবিচারটা এখনো করতে পারেননি। বিক্ষিপ্ত ভাবে কিছু আক্রমণ তুলে এনেছিলেন, তবে সেখান থেকে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে কিন্তু টলাতে পারেননি। ওখান থেকে সঞ্জয় থেকে বল পেয়ে গেছে রবেন, আবারও ভুল পাস, আবারও এখানে জামিন রাইট স্টপারের দায়িত্বে রয়েছেন, বলতে বলতে আবার একবার সুযোগ পেয়েছে ওখানে জামিন, ডান পায়ের শট, তবে উঁচু করে দিলেন, একটু এওয়ে হয়ে গেল, একটু লং হয়ে গেল, অর্থাৎ ওভারল্যাপে কোনো প্লেয়ার কিন্তু উঠতে পারেননি, আর উঠতে পারার কথাও নয়। হঠাৎ করে বলটি তিনি ভাসিয়েছিলেন, একটা সেট পিস, একটা ক্রস ইন করেছিলেন, তবে সেটি অন্তত মাঠের বাইরে গেছে। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জামথলিয়া ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 5 এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ, আদমপুর রাকেশ এন্ড রাজা 11, অপরদিকে পিএনএস পানুরিয়া। যারা একটু বিলম্বে মাঠে পৌঁছেছেন তাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি, পিএনএস পানুরিয়া সাদা জার্সিতে দক্ষিণ থেকে উত্তর দিকে আক্রমণ চালাচ্ছেন, এবং আকাশী এবং কমলা জার্সিতে
আদমপুর রাখেছেন রাজা 11, তারা উত্তর থেকে দক্ষিণ দিকে আক্রমণ চালাচ্ছেন। এখানে ঠিক সময়ে কিন্তু ব্লক করলেন, আবারও একবার কর্নার, অর্থাৎ দ্বিতীয় কর্নার আদমপুর রাখেছেন রাজা 11-এর অনুকূলে। প্রথম কর্নার থেকে কোনো সুফল তারা বয়ে আনতে পারেননি, অর্থাৎ এবার দ্বিতীয় কর্নার, দেখা যাক এখান থেকে সেই কাঙ্ক্ষিত গোলটি তুলে নিতে পারেন কিনা। তো একটু আগে বলছিলাম যে কর্নার স্পেশালিস্ট কলকাতা ফুটবলের সুরজিৎ সেনগুপ্ত যখন বল তুলতেন তখন ওই পেনাল্টি স্পটে থাকতেন শিশির অধিকারী, দুরন্ত হেড দিয়ে ভারী সুন্দর স্পট জাম দিয়ে গোল করতেন। তবে এক্ষেত্রে শটটি ভালো হয়নি, যে কারণে কোনো প্লেয়ার কিন্তু শিশির অধিকারী কিন্তু হয়ে উঠতে পারলেন না। আবারও আক্রমণে আদমপুর রাখেছেন রাজা 11। প্রথম অর্ধের অনেকটাই খেলা অতিক্রান্ত হয়েছে, 9 করে 11 মিনিটের খেলা অতিক্রান্ত হলো, কিন্তু এখনো গোল আসেনি। দুটি দল একে অপরকে টেক্কা দেওয়ার মতো, দুটি দল একে অপরকে ছাপিয়ে যাওয়ার মতো দুটি দল এখানে ছোট্ট করে একটা চিপ তুলেছেন, কিন্তু এখানে রক্ষণ ভাগের প্লেয়ার আদমপুরের তিনি ক্লিয়ার করেছেন। আবার একবার বিকাশ, জার্সি নাম্বার 8 বিকাশ দেখে নিচ্ছেন কোথায় বলটি ফেলবেন। এখানে গতি বাড়িয়ে ঢোকার চেষ্টায়, এখানে কি মাইনাসটি করতে পারবেন? চমৎকার মাইনাস, তবে আবারও ওভারল্যাপে কোনো প্লেয়ার কিন্তু উঠতে পারলেন না, অর্থাৎ ফক্স ইন দা বক্স হতে পারলেন না। তো অবশ্যই মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকাশ রাইট উইং থেকে দ্রুত গতিতে বল নিয়ে উঠে যাচ্ছেন, মাইনাসগুলো করছেন, তবে সেখান থেকে তার সতীর্থ প্লেয়ার ওভারল্যাপে ঠিক সে মতো কিন্তু উঠতে পারছে না, যে কারণে এখনো তাদের গোলের দেখা মেলেনি, অর্থাৎ প্রতিপক্ষের রক্ষণ গুহা ভেদ করতে পারেনি। প্রতিপক্ষের রক্ষণ ভাগের রণনীতিকে তারা এখনো কিন্তু টলাতে পারেনি। বলতে বলতে আবার আক্রমণে আদমপুর রাখেছেন রাজা 11-এর আক্রমণ, তবে ওখানে প্রস্তুত ছিলেন কার্তিক, তিনি ছেড়ে দেবার প্রাপ্ত নন। সেখান থেকে আবার একবার পূর্ব পার্শ্ব রেখা অতিক্রান্ত হলো, থ্রোইন। নেক্সট ম্যাচ শিউড়ি মেহেদি ফুটবল টিম এবং কোলপাড়া এফসি, ঝাড়খণ্ড থেকে আগত একটা টিম কোলপাড়া এফসি ঝাড়খণ্ড, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। দ্বিতীয় ম্যাচে আপনারা দেখতে পাবেন শিউড়ি মেহেদি ফুটবল টিম। সম্মানীয় ক্যাপ্টেন কিংবা অনারকে আমরা অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য। এখানে দুজন প্লেয়ার একসঙ্গে পড়ে গেছেন, ডান দিক থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা করছিলেন, তবে সেটি সঠিক মতো বলটিকে বাড়াতে পারলেন না। বল পার্শ্ব রেখা অতিক্রান্ত হলো, থ্রোইন আদমপুরের অনুকূলে। দেখে নিচ্ছেন ছোট্ট করে থ্রো করেছেন, আর সেখান থেকে অন্তত পিএনএস পানুড়িয়া এখানে আবার হেড দেওয়ার চেষ্টা, এখানে ফাউল। ঠিক যেভাবে হেড দেওয়ার জন্য ঝাঁপিয়েছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু ফাউলটি করা হয়েছে, এটি অত্যন্ত বিপজ্জনক একটা ফাউল। জার্সি নাম্বার 3 শের খান, রক্ষণ ভাগের দায়িত্ব পালন করছেন শের খান, তিনি শটটি নেবেন। শের খান রাইট ফুটেড শট, চমৎকার হেড এখানে, সেখান থেকে অন্তত অর্জুন আবার একবার হেড দেওয়ার চেষ্টা। দি এমডি স্পোর্টস ফেসবুক পেজ, সেই সঙ্গে অল স্পোর্টস প্রো, এই দুটি চ্যানেলের মাধ্যমে খেলার লাইভ সম্প্রচার হচ্ছে, আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে খেলার লাইভ সম্প্রচার। আক্রমণে পিএনএস পানুড়িয়া, এখানে বলটি মাইনাস করলেন, কিন্তু মাইনাস করলে কি হবে, ওখানে একেবারে প্রস্তুত জামিন। সেখান থেকে আবার একবার বিকাশ, চমৎকার একটা ব্যাকিল, আবার একবার বিকাশ, ভারী সুন্দর এখানে একটা ইন্টারসেপশন আমরা লক্ষ্য করলাম। আবারও বিকাশ, অরক্ষিত একটা পেস, সেই পেস জেনারেট করে এক্ষেত্রে মাইনাস করেছেন, চমৎকার জায়গায় বলটি দিয়েছেন, সুযোগ রয়েছে, গোল হতে পারে, তবে দেখা যাক শেষ পর্যন্ত। এখানে শটটি কিন্তু নিতে দিলেন না, চমৎকার ব্লক করলেন ওখানে জার্সি নাম্বার 5 রবেন। চমৎকার একটা আক্রমণ, ভারী সুন্দর একটা কাউন্টার অ্যাটাক, তবে সেখান থেকে অন্তত গোল বের করে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু আদমপুর রাখেছেন রাজা 11, তবে শটটি তাকে ঠিক মতো করতে দিলেন না ওখানে রবেন, ঠিক সময়ে তাকে ব্লক করেছিলেন। এই রবেনের কথা যখন বলি তখন অবশ্যই মনে পড়ে যায় কিংবদন্তি ফুটবলার রবেন, নেদারল্যান্ডসের অত্যন্ত গতিসম্পন্ন একজন ফুটবলার, বহুবার দলকে জিতিয়েছেন, তবে তারা 3 বার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, কিন্তু 3 বারই তারা ব্যর্থ হয়েছে, একবারও তারা বিশ্বকাপ কিন্তু পায়নি, অর্থাৎ বিশ্বকাপ জয়ের স্বাদ কিন্তু পায়নি নেদারল্যান্ডস। সেই নেদারল্যান্ডসের কিংবদন্তি তারকা রবেন, জার্সি নাম্বার 4 ইমরান,
সামনে ছোট্ট করে চিপ করেছেন, সুযোগ রয়েছে, আবার একবার বিকাশ, গোল হতে পারে, তবে এখানে আবারও একটা দুর্বল শট। এখানে গতি মন্থরতার পরিচয় দিলেন, গতি মন্থরতার কারণে আক্রমণ কিন্তু দানা বাঁধল না। চমৎকার ভাবে তাকে বলটি বাড়িয়েছিলেন, এবার লেফট উইং ধরে পাল্টা কাউন্টার অ্যাটাকে পিএনএস পানুরিয়া। 3 নম্বর জার্সিতে এখানে রাজু, সেখান থেকে আবার একবার সেই বিকাশ, বিকাশ একটু সময় নিলেন, ডান পায়ে বলটি বাড়ালেন, তার সতীর্থ প্লেয়ার বলটি পেয়েছেন একেবারে আর্ক এরিয়া থেকে, একটা কি দূরপাল্লা শট আসবে, সুযোগ রয়েছে, গোল হতে পারে, দেখা যাক। তবে এক্সিলেন্ট ডিফেন্স, ওয়ান্স अगेन এক্সিলেন্ট ডিফেন্স পিএনএস পানুরিয়া। তবে অবশ্যই আক্রমণে ঝাঁজ বাড়িয়েছে আদমপুর রাকেশ এন্ড রাজা 11। তৃতীয় কর্নার তাদের, কর্নারের বিনিময়ে এই ক্ষেত্রে কিন্তু পতন রোধ করলেন রক্ষণ ভাগের প্লেয়ার ওই পিএনএস পানুরিয়ার। তৃতীয় কর্নার, প্রথম দুটি কর্নার থেকে কোনো সুফল বয়ে আনতে পারেননি, এটি দলের তৃতীয় কর্নার। দেখা যাক এই কর্নার থেকে অন্তত একটা গোল তার করতে পারেন কিনা। হেডটি দিয়েছেন আর সেখান থেকে ক্লিয়ার করার জন্য চেষ্টা করছেন ওখানে জার্সি নাম্বার 3। আবার একবার জার্সি নাম্বার 3 এর কথা বলতে হয়, 3 নম্বর জার্সিতে ওখানে জয়। সারা মাঠ জুড়ে খেলার চেষ্টা জয়ের মধ্যে আমরা লক্ষ্য করছি, কখনো রক্ষণ ভাগে প্লেয়ারদের সাহায্য করছেন, কখনো আক্রমণ ভাগে উঠে আসছেন। এখানে আবার একবার সেই বিকাশ, বিকাশ অনেকবার কিন্তু সুযোগ পেয়েছিল, একাধিকবার সুযোগ পেয়েছে এবং একাধিকবার কিন্তু ব্যর্থ হয়েছে ওই বিকাশ। উইথ বলে এখানে ট্যাকল করেছিলেন, যে কারণে ম্যাচ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক মিস্টার শাকিল খান। আবার একবার আক্রমণে এখানে জামিন, কাকে দেবেন, সময় নষ্ট করছেন, সামনে ছোট্ট করে আবার একবার জার্সি নাম্বার 7 পিন্টু মাইনাস করেছেন স্ট্রেট টু দা গোলকিপার তালা। তালা আবার একবার বল কিন্তু ব্লক করলেন, তার বিশ্বস্ত দস্তানায় বলটিকে নিলেন। ডান দিক থেকে আক্রমণ সারানোর চেষ্টায়, আক্রমণ করার লক্ষ্যে সামনের দিকে একটা বল ঠেলেছেন, তবে ওখানে জার্সি নাম্বার 11 বল পাওয়ার আগে ক্লিয়ার করলেন ওখানে আদমপুর রাকেশ 11 এর রক্ষণ ভাগের প্লেয়ার। আমরা শের খানকে দেখতে পাচ্ছি 3 নম্বর জার্সিতে, আদমপুরের হয়ে প্রতিনিধিত্ব করছেন শের খান। তবে নামের সঙ্গে কাজের এখনো ঠিক মেল আমরা সেভাবে দেখতে পাইনি, এখনো বড় পরীক্ষার সামনে তাকে পড়তে হয়নি। আক্রমণে পিএনএস পানুরিয়া, প্রতিপক্ষের একেবারে অ্যাটাকিং থার্ডে বল, আর সেখান থেকে অন্তত ক্লিয়ার। দুটি দল মাঝারি মানের দল, আর এখানে ব্যাক টু দা গোলকিপার, সরাসরি ওখানে তালাকে বলটি দিয়েছেন, তালা বলটিকে কিন্তু মাইনাস করলেন, যেখান থেকে পশ্চিম 500 টাকা অতিক্রান্ত হলো। থ্রোইন হবে আদমপুর রাকেশ এন্ড রাজা 11 এর অনুকূলে। তারা ইতিমধ্যে বেশ কয়েকটি থ্রোইন এবং 3টি কর্নার পেয়েছে, তবে সেখান থেকে কাজে লাগাতে পারেননি। এখানে পিন্টু, উদ্দেশ্য আবার একবার সেই বিকাশ, বিকাশ শটটি নেবেন, তবে ঠিক জায়গায় কিন্তু তাকে ব্লক করলেন, আর সেখান থেকে বল পেয়ে গেছে জার্সি নাম্বার 3 জয়। জয় সামনে বাড়িয়েছেন, জয় থেকে জার্সি নাম্বার 11 ওখানে অর্জুন, অর্জুনও বেশ কয়েকবার আক্রমণ তুলে এনেছিলেন, তবে অর্জুনও কিন্তু লক্ষ্য ভেদ করতে পারেননি। এখানে ছোট্ট করে স্কোয়ার করেছেন একবার পিন্টু, পিন্টু সামনে বাড়ালেন, আবারও বিকাশ, একাধিকবার বিকাশ সুযোগ পাচ্ছে, দেখা যাক এবার বিকাশের সামনে সুযোগ ছিল, চমৎকার জায়গায় বলটিকে মাইনাস করেছিলেন, একেবারে আর্ক এরিয়া, পেনাল্টি এরিয়ার শীর্ষ স্থান থেকে কিন্তু কোনো প্লেয়ার শট নিতে পারলেন না, আর এখানে অফসাইডে ট্যাপে পড়ে গেলেন জয়। দলকে গোল এনে দেওয়ার জন্য অতি আগ্রহে ঢুকে যাচ্ছিলেন, তবে অফসাইডের কবলে বন্দী হলেন, অফসাইডের বিধি ভঙ্গ হলো এখানে। দুটি দল আক্রমণ এবং পাল্টা আক্রমণ করছেন, তবে সেখান থেকে অন্তত প্রতিপক্ষের রক্ষণ ভাগকে কিন্তু এখনো টলাতে পারেননি। প্রথমার্ধের অনেকটাই খেলা অতিক্রান্ত, প্রায় 19 মিনিটের মতো খেলা অতিক্রান্ত হয়েছে, এখনো গোলটি আসেনি। আবার একবার শেষ মুহূর্তে কি কোনো সুযোগ আসবে? গোলরক্ষক তালা এক্ষেত্রে তার বিশ্বস্ত দস্তানায় বলটি দিয়েছেন। তালা, অবশ্যই তালারও প্রশংসা করতে হয়, তালা ভারী সুন্দর দেখাচ্ছেন তার খেলা। এবার ডান দিক থেকে আবার একবার পিএনএস পানুরিয়া সামনে বাড়িয়েছেন, ওখানে অর্জুন দূরপাল্লার একটা শট, বহু দূর থেকে দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট একটা শট। এই ধরনের শটে সাধারণত গোল আসে না এবং টার্গেটেও রাখতে পারেননি। আবার একবার গোল লাইন অতিক্রান্ত হলো।
আবার একবার গোল কিক, এবং আপনারা জানেন ফুটবলের 16 নম্বর ধারায় রয়েছে গোল কিক, এবং সেই গোল কিক হচ্ছে এই মুহূর্তে। এবং বলতে বলতে শাকিল খান প্রথম অর্ধের খেলার পরিসমাপ্তি ঘটালেন। প্রথম অর্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে, অর্থাৎ আদমপুর রাকেশ এন্ড রাজা 11 শূন্য, পিএনএস পানুরিয়া শূন্য। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা আপনারা দেখতে পাবেন, যার একদিকে থাকবে শিউড়ি মেহেদি ফুটবল টিম, অপরদিকে কোলপাড়া এফসি। সাদা জার্সি ধারী পিএনএস পানুরিয়া এবং কমলা ব্লু কম্বিনেশন জার্সি ধারী আদমপুর যুব সংঘ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। বলতে বলতেই রেফারি বাসি চালিয়ে খেলা শুরু করে দিল। খুব সুন্দর খেলছে আদমপুর যুব সংঘ এবং তালমালিক পানুরিয়া। ছোট ছোট পাস, বল দখলের লড়াইয়ে দুইজনের সমান সমান, প্রায় 60-40। দেখা যাক শেষ হাসি কে হাসে। একটা থ্রোইন রাইট উইং থেকে, ছোট পাস, একটা আক্রমণের চেষ্টা, কিন্তু সেই ডিফেন্ডার খুব সুন্দর ডিফেন্ড করে চলেছে আদমপুর যুব সংঘের। ছোট ছোট পাসে খুব সুন্দর একটা খেলা চলছে। দুর্বল শট এবং সোজা পল্লবের হাতে, গোলকিপার পল্লবের শট সোজা পানুরিয়ার ডিফেন্ডের হাতে, এবং সেই রকম ভাবে আক্রমণ পানুরিয়া করতে পারছে না। এবার লেফট উইং থেকে, কিন্তু না, বলটি বাইরে চলে যায়, আউট হয়ে যায়। একটা আক্রমণের চেষ্টা করেছিল আদমপুর। সেই ছোট পাশে গুটি গুটি পায়ে খেলা চলছে। আবার রাইট উইং থেকে পানুরিয়ার আক্রমণ এবং গোল হওয়ার সম্ভাবনা, এবং না, দুর্বল শট। সেরকম ভাবে শটটি নিতে পারলো না, হয়তো চেষ্টা করেছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে।
এখনো পর্যন্ত স্কোর লাইন শূন্য, কোনো দলই কিন্তু এখনো সেইভাবে সুযোগ করতে পারেনি। এখনো মাঝ মাঠে বল দখলের লড়াই, এবং একটা ট্যাকল করেছিল কিন্তু সেটা হলো না। ছোট ছোট পাস দিয়ে খেলা চলছে মাঝ মাঠে, এবং সেটা একটা ভাসানো বল, কিন্তু সোজা সেটা বল ধরে নেবে গোলকিপার পল্লব। ডান দিক থেকে আক্রমণের প্রচেষ্টা, দেখা যাক, সেখানে কিন্তু বল টাচ লাইনের বাইরে, এবং পিএনএস পানুরিয়ার অনুকূলে একটা থ্রোয়িং। ডান দিক থেকে, এবং এখানে একটা বক্সের মধ্যে বল দেখা যায়, একটা শট, কিন্তু সেটাকে ডিফেন্ডার সেটাকে ক্লিয়ারেন্স দিয়েছে। বিপদ কিন্তু এখনো কাটেনি, একটা হেডার এবং একটা জোরালো শট, কিন্তু সেটা দিয়ে এখনো কিন্তু এখন এই মুহূর্তে রেফারি ফাঁসি বাজিয়ে জানিয়ে দিল সেটা একটা ফাউল। দুই দল কিন্তু এখনো সেভাবে আক্রমণাত্মক মেজাজে তাদের কিন্তু দেখতে পাচ্ছি না। তারা হয়তো খেলাটিকে শেষ পর্যন্ত টাই ব্রেকারের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাই রয়েছে তাদের মধ্যে আক্রমণে, কিন্তু এদিক থেকে একটা কাউন্টার অ্যাটাক চলছে। দেখা যাক বল, কিন্তু বল গোল লাইনে বাইরে দিয়ে চলে গেল, একটা ওয়েস্টেজ বল, এবং হবে শুরু হবে গোল লাইন একটা গোল কিক। ক্ষমা করবেন, এটা একটা আদমপুরের অনুকূলে একটা কর্নার। দেখা যাক এখান থেকে একটা গুড নিউজ তাদের পক্ষে আসে কিনা। একটা ভাসানো বল, সুন্দর বল দিয়েছে, একটা হেডের প্রচেষ্টা, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বলটা গোল লাইনের বাইরে চলে গেল, এবং আবার একটা গোল কিক। সিউড়ির মেহেদি একাদশ এবং কলুপাড়া ঝাড়খণ্ড, আপনার টিম লিস্টটা অনুগ্রহ করে আমাদের স্টেজের সামনে পাঠিয়ে দেবেন। পরবর্তী দুই টিমকে বলছি আপনাদের টিম লিস্টগুলো কিন্তু আমাদের এখানে তাড়াতাড়ি পাঠাবার ব্যবস্থা করবেন, এবং এর পরে পরে কি আপনাদের খেলা শুরু হবে, তাই দল নিয়ে আপনারা কিন্তু সময়ের মধ্যেই মাঠের মধ্যে প্রবেশ করবেন। একটা ফাউল, একটা ফ্রি কিক আছে, সেটা কিন্তু ছোট্ট করে একটা পাস দিয়েছে, এবং একটা ভাসানো বল, কিন্তু সেটাকে হেড আউট করে আবারও কিন্তু একটা ফাউল, এবং সেটা পানুরিয়া বিপক্ষে। দুই দলের প্লেয়ার কিন্তু তারা মাঠের উপর দিকে উঠে যাচ্ছে, সবাই কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা, হয়তো একটা আক্রমণ সেভাবে গড়ে উঠতে পারে। দেখা যায় এই শটের মধ্যে একটা, কিন্তু খুব একটা বল কোনো প্লেয়ারের কাছে না গিয়ে সোজা গোলকিপার পানুরিয়ার কাছে।
বল দখলের লড়াই, এদিক থেকে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। পানুরিয়া একাদশের অনুকূলে একটা থ্রো ইন। দুই দল কিন্তু এখনো পর্যন্ত সেভাবে নিজেদের খেলা, যেভাবে তাদের খেলার মধ্যে ভেবেছিল সেভাবে খেলতে নামবে, সেই খেলাটা কিন্তু তাদের এখনো দেখাতে পারছে না। রেগুলেশন টাইমের দিকে খেলা যত এগিয়ে যাচ্ছে, আশা করি খেলাটা কিন্তু আমাদের ধারাভাষ্যকার আনাম বাবু এবার মাইকে আসবেন। অসংখ্য ধন্যবাদ টুটুল। সে সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাঠের সমস্ত ফুটবল প্রেমী মানুষ যারা শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে ফুটবলের টানে, ফুটবলের আকর্ষণে মাঠে এসেছেন। এখানে লম্বা করে বল ভাসিয়েছেন একেবারে মধ্যরেখা বরাবর। তবে আক্রমণ কিন্তু ফলপ্রসূ হচ্ছে না, কেননা দুই দলের মধ্যমাঠ এবং দুটি উইংকে তারা ব্যবহার করছেন, কিন্তু ফিনিশিং দুর্বলতার কারণে তারা কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি। আবার একটা আক্রমণ, তবে আবার একবার ক্লিয়ার। দুটি দলের রক্ষণভাগ অত্যন্ত সজাগ, সুচতুর, কোন রকম সুযোগ কিন্তু তারা দিচ্ছে না। এখানে আবার একবার বিধিভঙ্গ হলো, অর্থাৎ ফাউল। অভিজ্ঞ ম্যাচ পরিচালক মিস্টার শাকিল খান আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করছেন। আবার একবার আক্রমণে আদমপুর রাকেশ সেন রাজা 11 বাদিক থেকে আবার একটা ছোট্ট চিপ করেছেন, তবে ওখানে হেড এবং শেষ পর্যন্ত ক্লিয়ার। এখানে যে ভলিটি করলেন সেটিও কিন্তু ঠিক হলো না। আক্রমণ এবং পাল্টা আক্রমণ, ঘাত এবং প্রতিঘাতের মধ্য দিয়ে, তবে খেলাতে এই মুহূর্তে একটা গতির সঞ্চার হচ্ছে এবং ফুটবল প্রেমী মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। এখানে অফসাইডের বিধিভঙ্গ হলো। এসকে আবেদিন তিনি ফ্ল্যাগ হোস্টিং করে জানিয়ে দিলেন অফসাইড। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই অফসাইড 1863 সালে সর্বপ্রথম অফসাইড চালু করা হয়। নর্থ কাউন্টি এই অফসাইডের প্রচলনটি করেছিলেন এবং বিশ্বে এমন একজন ফুটবলার রয়েছেন যিনি তার ক্যারিয়ারে একবারের জন্য অফসাইডের কবলে পড়েননি, তিনি জিনেদান জিদান, ফ্রান্সের ফুটবলার। এখানে ডান পায়ে লম্বা করে শট নিয়েছেন, এয়ারে বল একেবারে প্রতিপক্ষের এজে, সেখান থেকে অর্জুন বল পেয়েছে। অর্জুন বেশ কয়েকটা বল পেয়েছে, তবে সেখান থেকে অর্জুন লক্ষ্য ভেদ করতে পারেনি। সেখান থেকে বুদিরাম থেকে আবার একবার বলে দখল নিয়েছে, ওখানে রবেন চমৎকার 1-2 খেলে ঢুকে যাওয়ার চেষ্টা, তবে শেষ পর্যন্ত তাদের আক্রমণ আবার একবার ফলপ্রসূ হলো না। বলতে বলতে ডান দিক থেকে পাল্টা কাউন্টার অ্যাটাকে উঠে আসার চেষ্টায় রাকেশ রাজা 11 ডান পায়ে শট, তবে এক্ষেত্রে অল্পের জন্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। সেকেন্ড পোস্ট লক্ষ্য করে শটটি নিয়েছিলেন, গড়ানে শট, তবে অল্পের জন্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এভাবে কিন্তু আক্রমণ করতে হবে। আবার একবার 9 নম্বর জার্সিতে কার্তিক বাম প্রান্ত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টায় আবার একবার ভুল পাস। ভুল পাসের বহরটা যেন ক্রমশই বাড়ছে, একাধিকবার ভুল পাস করছে তারা এবং সেখান থেকে আক্রমণ করছেন প্রতিপক্ষ প্লেয়াররা। এখানে আবার একবার সঞ্জয় জার্সি নাম্বার 10, এখানে ফাউল। পিছন থেকে হালকা করে তাকে একটা পুশ করা হয়েছে, একটা বডি ডজ বলতে যেটি বোঝায় সেটি হয়েছে। তবে দুই দলের রক্ষণভাগ অত্যন্ত সজাগ, কোন রকম ভুল তারা এখনো পর্যন্ত করেননি, যে কারণে কোনো গোলরক্ষক এখনো কিন্তু গোল কনসিড করেননি। এখানে আবার একবার দুরন্ত একটা হেড, আবার একবার আক্রমণে আদমপুর, তবে সেখান থেকে আবার একবার মাইনাস করার চেষ্টায় জার্সি নাম্বার 4, সেখান থেকে আবার একবার অর্জুন মাঝমাঠ থেকে সামনে ডান পায়ে লম্বা করে এয়ারে বল, ওখানে হেড, সেখানেও জার্সি নাম্বার 4, ওখানে ইমরান সামনে ছোট্ট করে বাড়িয়েছেন আক্রমণ গড়ার লক্ষ্যে। এবার ডান দিক থেকে আবার একবার আক্রমণে আদমপুর, এক্ষেত্রে বলের টাচটি ঠিক মতো হয়নি, তবে আবার একটা বিপজ্জনক জায়গায় বল, একজন দুজনকে ড্রিবলিং করে ভালো জায়গায় বল পেয়েছে, সুযোগ রয়েছে, তবে গোলরক্ষক তালা এক্ষেত্রে ঠিক সময়ে বেরিয়েছে, বলের দখলটি নিয়েছে, অর্থাৎ তার নিরাপদ আশ্রয়ে। এই তালাকে আমরা প্রথম থেকে দেখছি বহুবার দলকে বিপদের হাত থেকে কিন্তু রক্ষা করেছে। এখানে গোলকিপার সলি মধ্যমাঠ অতিক্রান্ত হয়ে প্রতিপক্ষের দুর্গে আবারও আক্রমণে পিয়ানিশ পানুরিয়া, আবারও একবার জার্সি নাম্বার 10, ওখানে সঞ্জয় একজনকে ড্রিবলিং করে সামনে বল বাড়িয়েছেন অর্জুনের উদ্দেশ্যে। অর্জুন, এখানে সুযোগ রয়েছে, তবে এক্সেলেন্ট ডিফেন্স। অর্জুন তার সামনে সুযোগ ছিল,
গোল স্কোরিং অপরচুনিটি থাকলে তিনি দুহাত ভরে লুফে নেন, তবে এক্ষেত্রে কিন্তু লুফে নিতে পারলেন না। আবারও একটা জটিলতা সৃষ্টি হয়েছে প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে। 5 নম্বর জার্সিতে এখানে মাইনাস করার চেষ্টায় রবেন, রবেন থেকে আবার একবার বলের দখল নিয়েছে ওখানে রাজ, রাজ না রাজু, আবার একবার রাজু সামনে বাঁ পায়ে বাড়ালেন, কিন্তু ওখানে 3 নম্বর জার্সিতে শের খান, জৈসা নাম বৈসা কাম, শের খান, তিনি অন্তত দুরন্ত হেড দিয়ে বলকে মাইনাস করার চেষ্টা করেছিলেন। আবার একবার সেই শের খান ডান পায়ে রাইট ফ্ল্যাঙ্ক ধরে আক্রমণে বিল্ড আপ করার চেষ্টায়, কিন্তু সেখানে কোনো সতীর্থ প্লেয়ার নেই। মধ্যমাঠে বলে দখল নিয়েছে ওখানে মামন, আবারও ডান প্রান্ত ধরে আবারও আক্রমণ করার লক্ষ্যে সামনে একেবারে ভালো জায়গায় বল, একেবারে ডি বক্সের যে 6 ইয়ার্ডে বলটি ছিল, তবে এখানে কোনো প্লেয়ার ছিলেন না, সেখান থেকে অন্তত ক্লিয়ার। গতি বাড়িয়ে ঢোকার চেষ্টায় মন ভোলা, মন ভোলা কিন্তু এখনো মনকে ভোলানোর মতো খেলা কিন্তু উপহার দিতে পারেননি। এখানে আবার একবার জার্সি নাম্বার 7 ওখানে পিন্টু, পিন্টু থেকে আবারও একবার মন ভোলা, মন ভোলা বলার কি দখল নিতে পারবেন? পারলেন না, পার্শ্ব রেখায় অতিক্রান্ত হলো, থ্রোইন। পিএনএস পানুরিয়ার অনুকূল আবারও একটা থ্রোইন। পরবর্তী ম্যাচ আপনারা জানেন, একদিকে সিউড়ি মেহেদি ফুটবল টিম, অপরদিকে কোলপাড়া এফসি। সম্মানীয় ক্যাপ্টেন সিউড়ি মেহেদি ফুটবল টিম এবং কোলপাড়া এফসি ঝাড়খণ্ড, দুই টিমের ক্যাপ্টেনকে আমরা অনুরোধ করছি খুব দ্রুত আপনাদের খেলোয়াড় তালিকা জমা করুন। দ্বিতীয়ার্ধের একেবারে অন্তিম লগ্নে খেলা, যে কোনো মুহূর্তে হয়তো শাকিল খান তার কণ্ঠ থেকে বাঁশিটি বাজাবেন এবং খেলার জবনিকে নামবে। আমরা অনুরোধ করব প্লেইং 9 সাবমিট করার জন্য, প্লিজ খেলোয়াড় তালিকা জমা করুন। শিউড়ি মেহেদি ফুটবল টিম এবং কোলপাড়া এফসি ঝাড়খণ্ড, দুই সম্মানীয় ক্যাপ্টেন খুব দ্রুত খেলোয়াড় তালিকা জমা করুন। আবারও আক্রমণে পিএনএস পানুরিয়া, সেখান থেকে সঞ্জয় প্রথমে ডান পায়ে, সেখান থেকে বাঁ পায়ে ঢুকে যাওয়ার চেষ্টা, বাঁ পায়ে ইনস্টাপে বলটিকে রেখেছেন। দুটি দলের মধ্যে এখনো বোঝাপড়াটা সঠিক মতো গড়ে ওঠেনি, যে কারণে প্রতিপক্ষের চক্রবুদ্ধ কিন্তু ভেদ করতে পারছেন না। ওই কারণে আক্রমণ করছেন বাম দিক থেকে, ডান দিক থেকে, মধ্যমাঠ থেকে, তবে অ্যাটাকিং থার্ডে বারবার গিয়ে দুর্বলতার বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। প্লেয়ারদের মধ্যে সমন্বয় সাধিত না হলে গোল করা যথেষ্ট একটা টাফ বিষয়, আর সেটাই কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। দুই দলের প্লেয়ারদের মধ্যে কোনোভাবে কিন্তু সমঝোতা হচ্ছে না, বোঝাপড়াটা ঠিক মতো হচ্ছে না। আবারও একবার এক কর্নার পিএনএস পানুরিয়ার অনুকূলে, ডান পায়ে শট, বক্সে একেবারে 6 ইয়ার্ডে, তবে গোলরক্ষক এক্ষেত্রে পল্লব ভারী সুন্দর একটা স্পট জাম দিয়ে তার বিশ্বস্ত দস্তানায় বলটিকে নিয়েছেন, আর সঙ্গে সঙ্গে পাল্টা কাউন্টার অ্যাটাক, ঠিক যেন ইতালিয়ান কাতানেসিও অ্যাটাক। জার্সি নাম্বার 9 সুযোগ রয়েছে, একজনকে ডিবলিং করে ঢুকে যাওয়ার চেষ্টায়, তবে সেখান থেকে অন্তত ক্লিয়ার। 9 নম্বর জার্সিতে ওখানে জীবন, সেখান থেকে আবার একবার বিকাশ রাইট উইং ধরে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টায়, এখানে একক মুন্সিয়ানার পরিচয় দিতে গিয়ে একটা ভালো আক্রমণ কিন্তু নস্যাৎ করে দিলেন। ফুটবল দলগত খেলা, ফুটবল দলগত ভাবে খেললে কিন্তু সাফল্য অবশ্যই ধরা দেবে, আর এখানে একক মুন্সিয়ানার পরিচয় দিতে গিয়ে বিকাশ একটা ভালো সুযোগ কিন্তু বিনষ্ট করলেন। তো অবশ্যই তাদের পঞ্চম কর্নার, আদমপুর রাকেশ এন্ড রাজা 11-এর পঞ্চম কর্নার। দেখা যাক 4টি কর্নার থেকে তারা কোন রকম গোল করতে পারেননি, কোনো সুফল বয়ে আনতে পারেননি। রাইট ফুটেড শট একেবারে আর্ক এরিয়ায়, ডি বক্স এরিয়ায়, আর সেখানে বাঁ পায়ে দেখুন নিয়ন্ত্রণহীন একটা শট, আর সেখান থেকে অন্তত হেড দিয়ে ক্লিয়ার করার চেষ্টায় পিএনএস পানুরিয়ার রক্ষণ ভাগের প্লেয়ার। 2 নম্বর জার্সিতে মন ভোলা বলে দখল নিয়েছিলেন, তবে তার আগেই ম্যাচ পরিচালক মিস্টার শাকিল খান তিনি বাঁশি বাজিয়েছেন। কোলপাড়া এফসি ঝাড়খণ্ড, তাদের খেলোয়াড় তালিকা আমরা পেয়েছি, অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি কোলপাড়া এফসির ক্যাপ্টেন কিংবা দলীয় অনার যিনি রয়েছেন। আর একথা যখন বলছিলাম তখন আবারও আক্রমণ বিল্ড আপ করার চেষ্টায়, এবার কিন্তু সুযোগ তৈরি হয়েছে, সুযোগ রয়েছে, গোল হতে পারে এবং গোল। অর্থাৎ প্রথম থেকেই আমরা দেখছিলাম বিকাশকে, জার্সি নাম্বার 8, বারবার তিনি আক্রমণে উঠে আসছিলেন,
ঠিক সেরকম ভাবে সুবিধা করতে পারছিলেন না। আর এবার একটা সুযোগ, আর সেই সুযোগকে কাজে লাগাতে এতটুকু কার্পণ্য করলেন না, অর্থাৎ শেষ মুহূর্তে দলকে কিন্তু গোলটি এনে দিলেন। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে আদমপুর রাকেশ এন্ড রাজা 11। তো যে খেলায় গোলই শেষ কথা, সেই গোলের দেখা মিলছিল না এবং সেই কাজের কাজই করলেন এখানে বিকাশ। এখানে দূরপাল্লার একটা শট, সরাসরি গোলরক্ষক পল্লব, তার বিশ্বস্ত দস্তা নাই, তিনি তার এরিয়ায় বল নিয়ে কিছুটা করিশ্মা করার চেষ্টায়, কেননা দ্বিতীয়ার্ধের একেবারে অন্তিম লগ্নে খেলা এবং এই সময় গোলরক্ষকরা কিছুটা সময় ক্ষেপণ করার একটা চেষ্টা করে থাকে, প্রবণতা একটা দেখতে পাই, আর সেটি আমরা দেখতে পেলাম এখানে পল্লবের কাছ থেকে। তবে 1-0 গোলের ব্যবধান কখনোই কিন্তু নিরাপদ নয়। বলতে বলতে বলের দখল নিয়েছে ওখানে রবেন, রবেন থেকে অর্জুনও বেশ কিছু সুযোগ পেয়েছিল, তবে অর্জুনও কিন্তু গোল করতে পারেননি। এবং এই অর্জুনের কথার সঙ্গে সঙ্গে যে কথাটা আমরা শুনে থাকি লক্ষ্যভেদ, সেই অর্জুন কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। তো অল্প কিছুক্ষণের সময়, আর সেই সময়ের মধ্যে তারা কি পারবে সমতা সূচক গোলের মঙ্গল বার্তা বয়ে আনতে? দেখা যাক। এই মুহূর্তে অল স্পোর্টস প্রো ইউটিউব লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে। এবং বলতে বলতে রেগুলেশন টাইমের শেষ বাঁশিটি বাজিয়ে দিলেন শাকিল খান, অর্থাৎ দ্বিতীয় দিনের প্রথম খেলায় জয়লাভ করলো আদমপুর রাকেশ এন্ড রাজা 11।